সংশোধনীগুলোতে ১৬ প্রকারের কাগজপত্র সংযুক্ত করতে হয়। ১. ইনস্টিটিউটস হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের অগ্রায়ন। আমি এখানে একটি প্রতিষ্ঠান প্রদানের অগ্রায়নের নমুনা কপি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের অগ্রায়নে সভাপতি মহোদয়ের প্রতিস্বাক্ষর নিয়ে নেবেন। ২. ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অর্থাৎ ব্যাংক জমা রসিদ এবং ম্যানেজারের প্রত্যয়ন। আমি এখানে একটি নমুনা কপি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রত্যয়নপত্র এবং জমা রসিদ আলাদা আলাদা পেজে পিডিএফ করেও সাবমিট করা যায়, আবার দুইটা পেজ এক পেজে এনেও সাবমিট করা যায়। ৩. অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল অর্থাৎ নিয়োগপত্রের মূল কপি। ৪. লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি। ৫. রিক্রুটমেন্ট কমিটি এসএমসি অর জিবি অ্যাপ্রুভাল লেটার অর্থাৎ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন কপি। ৬. রেজুলেশন ফ্রম এসএমসি অর জিবি অর্থাৎ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক নাম বা অন্যান্য সংশোধনের রেজুলেশন। আপনি আপনার রেজুলেশনটি ২ অথবা ৩ পেজে করার চেষ্টা করবেন, তাহলে আপলোড করতে সুবিধা হয়। ৭. ফিল আপ কারেকশন ফরম সংশোধন ফরম। আমি এখানে একটি খালি নমুনা কপি দিয়ে দিলাম এবং একটি পূরণকৃত নমুনা কপি দিয়ে দিলাম। ৮. একাডেমিক সার্টিফিকেট এসএসসি অর ইকুইভ্যালেন্ট অরিজিনাল অর্থাৎ আপনার এসএসসি সনদ এর মূল কপি। ৯. একাডেমিক সার্টিফিকেট এসএসসি অর ইকুইভ্যালেন্ট অরিজিনাল অর্থাৎ আপনার এসএসসি সনদের মূল কপি অথবা সমমান। ১০. একাডেমিক সার্টিফিকেট এমএ অর ইকুইভ্যালেন্ট অরিজিনাল অর্থাৎ মাস্টার্স অথবা সমমানের সনদপত্র। যে সকল শিক্ষক মহোদয়ের মাস্টার্স অথবা সমমানের সনদ নেই, ওই সমস্ত শিক্ষক অবশ্যই আপনাদের স্নাতক অথবা ডিগ্রির সার্টিফিকেট আপলোড করবেন। ১১. একাডেমিক সার্টিফিকেট আদার্স অর ইকুইভ্যালেন্ট অরিজিনাল অর্থাৎ আপনার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে সেখানে আপলোড করবেন। যদি কোনো শিক্ষক মহোদয়ের বিএড ডিগ্রি থাকে তাহলে এখানে বিএড ডিগ্রি আপলোড করবেন, আর যদি বিএড ডিগ্রি না থাকে তাহলে অন্য যেমন কম্পিউটার ট্রেনিং এই সকল সার্টিফিকেট আপলোড করবেন। ১২. প্রফেশনাল সার্টিফিকেট অথবা পেশাগত সনদ। এখানে আমি একটি পেশাগত সনদের নমুনা কপি দিয়ে দিলাম। ১৩. জয়নিং লেটার অরিজিনাল যোগদান পত্রের মূল কপি। ১৪. টিচার স্টেটমেন্ট অর্থাৎ শিক্ষক কর্মচারীর বিবরণী সংযোজনী খ। এখানে একটি নমুনা কপি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই শিক্ষক বিবরণী ফিল আপ করার পর প্রধান শিক্ষক মহোদয়ের স্বাক্ষর নিয়ে। ১৫. সাবজেক্ট অ্যাপ্রুভাল অর সেকশন ওপেনিং লেটার অরিজিনাল অর্থাৎ বিষয় অনুমোদন বা শাখা খোলার অনুমতিপত্র মূল কপি। আপনার বিদ্যালয়ের কি শিক্ষা অথবা কম্পিউটার শিক্ষা বিষয় খোলার অনুমতিপত্র অথবা যে সকল বিদ্যালয়ে শাখা আছে ওই সকল বিদ্যালয়ের শাখা খোলার অনুমতিপত্র। ১৬. আদার ডকুমেন্ট অন্যান্য কাগজপত্র। এখানে আপনার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারেন অথবা আপনি আপনার এমপিএ কপি আপলোড করতে পারেন। আমি যেই ১৬ প্রকার কাগজপত্রের কথা বলেছি, আপনাকে আবেদন করার পূর্বে অবশ্যই এগুলা স্ক্রিনিং করে একটি ফাইল করে সেভ করে রাখবেন। এবার আমি আলোচনা করব কিভাবে আবেদন করা যায়। যে কোনো ব্রাউজার থেকে ইএমআইএস সেলের ওয়েবসাইট www.emis.gov.b তে প্রবেশ করুন। ওয়েবসাইটটি প্রদর্শিত হলে লগ ইন করুন। আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। মডিউলস থেকে এমপিইউ তে ক্লিক করুন।
কন্ট্রোল প্যানেল থেকে কারেকশনে ক্লিক করুন। কারেকশন অ্যাপ্লিকেশনটি প্রদর্শিত হলে আপনি লক্ষ্য করবেন এখানে 6টি ধাপ আছে। আপনাকে প্রথম থেকে 6টি ধাপ ফিল আপ করতে হবে। ধাপ 1, আপনি যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান টিক চিহ্ন দিন। প্রথমে আপনি ইন্ডেক্স নাম্বারের ঘরে ইন্ডেক্স নাম্বার লিখবেন, শিক্ষক কর্মচারীর ঘরে শিক্ষক কর্মচারীর নাম লিখবেন। আপনি যে সমস্ত সংশোধনী করতে চান সেখানে টিক চিহ্ন দিবেন। উদাহরণ হিসেবে আমি আমার নাম সংশোধন করতে চাই, আমি নামের ঘরে টিক চিহ্ন দিলাম। এখানে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর নাম চলে আসবে। এখানে আপনি আপনার বর্তমান নাম লিখবেন, প্রত্যাশিত নাম ইংরেজিতে লিখবেন, প্রত্যাশিত নাম বাংলা লিখবেন। সাধারণ তথ্য, এই ঘরটি স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ করা থাকবে। ব্যক্তিগত তথ্যের ঘরে পিতার নাম মাতার নাম লিখবেন। ধাপ 1 সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আপনি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আপনার ধাপ 1টা সেভ হয়ে যাবে। আপনি ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন বক্স থেকে আবার পেজটি ওপেন করতে হবে। ওপেন করে আপনি ধাপ 2 এ ক্লিক করবেন। ধাপ 2 এ ক্লিক করলে এখানে আসবে শিক্ষাগত যোগ্যতা। আপনি প্লাস চিহ্ন ক্লিক করলে এখানে তথ্য আসবে, আপনি এটা পূরণ করবেন। পূরণ করে যোগ করে ক্লিক করলেই আপনার তথ্যগুলো সেভ হয়ে যাবে। ধাপ 3, এটা স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ করা থাকবে। ধাপ 4, এখানে রেজুলেশনের তারিখ, মিটিং নাম্বার, মিটিং এর বিবরণ লিখতে হবে। আপনি রেজুলেশনের ঘরে ক্লিক করলে তথ্যগুলো চলে আসবে। ধাপ 5, এই তথ্যগুলা স্বয়ংক্রিয়ভাবে আপলোড করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ধাপ 6। আমি যে পূর্বে 16 প্রকার কাগজপত্রের কথা আলোচনা করছিলাম, এই 16 প্রকার কাগজপত্র এখানে আপলোড করতে হবে। 1 নাম্বার, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং সংযুক্তির প্রকারের নিচে আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সংযুক্ত শিরোনাম, সংযুক্ত প্রকার আসবে, সংযুক্ত ফাইল নির্বাচনে ক্লিক করলে আপনার সেভকৃত ফাইল চলে আসবে। আপনি এখান থেকে যে ফাইলটা সেভ করতে চান ফাইলের উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। এভাবে আপনি 16 প্রকার ফাইল আপলোড করবেন। মন্তব্যের ঘরে লিখবেন নাম সংশোধনের আবেদন, তারপর আপনি ফাইলটিকে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। আপনার ফাইলটি ড্যাশবোর্ডে সেভ হয়ে যাবে। আবার আপনি ড্যাশবোর্ড থেকে ফাইলটি ওপেন করে তারপর সাবমিট করবেন। মনে রাখবেন, সাবমিট করার আগে অবশ্যই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে, না হলে ফাইলটি সাবমিট হবে না। মনে রাখবেন, সাবমিট করার আগেই অবশ্যই আপনাকে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে, না হলে সাবমিট হবে না। আপনার ফাইলটি সাবমিট হলো কি না আপনি দেখার জন্য আবার ফ্রন্ট পেজে চলে যাবেন। আপনার ফাইলটি সাবমিট হলো কিনা তা দেখার জন্য অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করুন। আপনার ফাইলটি সাবমিট হলে অনুমোদনের অবস্থানের ঘরে সাবমিট লেখা আসবে। যদি সাবমিট লেখা না আসে তাহলে আপনার ফাইলটি সাবমিট হয়নি। সাবমিট লেখা আসলে আপনার ফাইলটি সাবমিট হয়ে গেছে। তারপর আপনি লগ আউট করে বের হয়ে যান। আমার এই ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল এনএন শরীফে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।